ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আমি যাই বসবো, এক্সাম দিব, চান্স নিশ্চিত। ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেখানেও তোমার চান্স হবে না। অনেকেই চিন্তা করছো ভাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ে কি হবে, আমার এখানে তো আমি পরীক্ষা দিব চান্স পেয়ে যাবো, বাট বাস্তবতা সম্পূর্ণ আলাদা। তো ভাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আসলে কাহিনী কি, বা কেন আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চান্স পাবো না, সেটাই আজকে ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো। তো ভাই তুমি যদি একটু দেখো যে এটা হচ্ছে 18 তারিখের ইনফরমেশন, আজকে 20 তারিখের ভিডিওটা বানাচ্ছি। সো 18 তারিখ পর্যন্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, আমি সায়েন্সের কথাই বলতেছি, অ্যাপ্লিকেশন ছিল 15,764। টোটাল অ্যাপ্লিকেশন ছিল প্রায় 45,000, তার মধ্যে সায়েন্সের ছিল 15,000 বা অ্যারাউন্ড 16,000-এর কাছাকাছি আর কি। ওকে, সো 16,000 অ্যাপ্লিকেশন করছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এটা 18 তারিখের ইনফরমেশন, 20 তারিখে অলরেডি এটা 50,000 ক্রস করে 52,000, আজকে ইনফরমেশন অনুযায়ী 52,000 অ্যাপ্লিকেশন অলরেডি হয়ে গেছে। অ্যান্ড এখন আরো 5 দিন বাকি আছে। সো চিন্তা করলে প্রায় 60,000-এর মতো মিনিমাম, 60,000-এর মতো মিনিমাম অ্যাপ্লিকেশন হবে। আর এই যে 16,000টা, এটা ন্যূনতম হইলেও 20,000 যাবে। তো দেখো প্রায় 20,000 জন অ্যাপ্লিকেশন করছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সায়েন্স থেকে। সিট কয়টা সায়েন্সের? মাত্র ভাইয়া 4,800টা, 4,800টা। তো তুমি যদি একটু দেখো, আমি জিনিসগুলো তোমাদেরকে যদি একটু ভেঙে ভেঙে দেখাই। অ্যাপ্লিকেশন হয়েছে কত ভাইয়া? অ্যাপ্লিকেশন ধরলাম 20,000-এর মতো সায়েন্সে অ্যাপ্লিকেশন হয়েছে। আচ্ছা, এবং ভাইয়া সিট আছে কয়টা? আমি 4800টা জায়গায় ধরলাম 5,000 সিট আছে আর কি। ওকে, 5,000 সিট আছে। সো দেখো 20,000 জন অ্যাপ্লিকেশন করলেও সুযোগ পাবে মাত্র কয়জন বলো তো? 5,000 জন। মানে প্রতি একটা সিটের জন্য ভাই লড়াই করবে কয়জন? 4 জন। প্রতি একটা সিটের জন্য ভাই লড়াই করবে কয়জন? 4 জন একটা সিটের জন্য লড়াই করতেছে। তার মানে তুমি যদি হিসাব করে দেখো 4 গুণ কিন্তু অ্যাপ্লিকেশন হয়েছে। সো এখানে যারা যারা এক্সাম দিবে সবাই কিন্তু বলা যায় যে বেশিরভাগ কোথাও চান্স পায় নাই, 90% স্টুডেন্ট কোথাও চান্স পায় নাই, তারাই অ্যাপ্লিকেশন করছে। এন্ড সবারই একটা না একটা সিট লাগবেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। সবাই বলা যায় যে সিরিয়াস, বাট সবাই কি চান্স পাবে? সবাই চান্স পাবে না। তো তোমরা যারা ভাবতেছো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আমি যাই বসবো, এক্সাম দিব, চান্স নিশ্চিত, ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখানে যারা যারা আছে এই যে 20,000-এর মধ্যে কমপক্ষে হলেও 15,000 একেবারে বলা যায় যে ফুল সিরিয়াস, 15,000 ফুল ডেডিকেশন দিচ্ছে, মানে আমার চান্স লাগবে এরকম একটা অবস্থা। কিন্তু এর মধ্যে মাত্র সুযোগ পাবে কয়জন? 5,000 জন। তো তোমরা যারা এখনো অবজ্ঞা করতেছো যে ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আমি পরীক্ষা দিব, কোনো ব্যাপারই না, আমি যাই মানে এত জায়গায় এক্সাম দিয়ে আসছি, আমি তো অনেক কিছু জানি, বাট সম্পূর্ণ বাস্তবতা ভিন্ন। তুমি যতই জানো না কেন তোমার চান্স হবে না যদি না তুমি এখন থেকে সিরিয়াস না হও। তোমাদের জন্য আমরা কত পরিমাণে ট্রাই করতেছি। এই যে কালকে পড়াধরা সেশন নিছি, এই যে যে রুটিনটা দিছি, এই রুটিনটা যদি তুমি ভালো মতো ফলো করো, তুমি আমাদের কোর্সে থাকো বা না থাকো, তুমি যদি রুটিন অনুযায়ীও রিভিশন দাও, ইনশাল্লাহ তুমি 4 থেকে 5 বার রিভিশন অনেক ভালো মতো কমপ্লিট করতে পারবা। তাদেরকে কিন্তু আমরা 300 এমসিকিউ সিক্রেট পিডিএফও দিয়ে দিচ্ছি। যে আমরা এই যে তোমাদেরকে 16 তারিখ কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কিন্তু সিক্রেট 300 এমসিকিউ পিডিএফ দিছি, 17 তারিখ তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা দিয়ে দিছি, কালকে রাত্রেবেলা আবার তোমাদের প্রায় 2 ঘন্টা ধরে আমরা তোমাদেরকে পড়া নিছি অনলাইনে। সো তোমাদের চান্স পাওয়ার জন্য যা যা দরকার তা সবকিছুই দিচ্ছি, বাট তোমরা কবে সিরিয়াস হবা বলো? যদি তুমি চান্স পেতে চাও, এবারও যদি আগের মতো চান্স মিস করতে না চাও, তাহলে এখন থেকে সিরিয়াস হও, এই মুহূর্ত থেকে সিরিয়াস হও। ফেসবুক বাদ দাও, ফেসবুক বাদ দিয়ে তুমি জাস্ট পড়ার টেবিলে মনোযোগ দাও। এবং আমাদের এই কোর্সটা কিন্তু পুরাপুরি বলা যায় যে ওয়েবসাইট বেস, তুমি ওয়েবসাইটে যে এই ক্লাস করতে পারবা, ওয়েবসাইটে এক্সাম দিতে পারবা, তোমার আর ফেসবুকে আসার কোনো প্রয়োজনই হবে না। তো একটা ব্যাপার মনে রাখবা যে ভাইয়া পরীক্ষা যেহেতু দেওয়াই লাগতেছে, তাহলে দিনগুলো হেলায় ফেলায় কেন নষ্ট করতেছো? যদি সিরিয়াসলি এক্সাম দিয়ে একটা সিট নিশ্চিত হয়ে যায়, তাহলে আমি কেন সিরিয়াস হচ্ছি না? আমার তো আলটিমেটলি দিনগুলো তো পরিশ্রম করা লাগতেছে, তাই না? সো যদি ইফোর্ট দিতে হয়, ইফোর্ট দেওয়ার মতো দাও, আর না হয় পুরোপুরি প্রিপারেশন বাদ দাও। কারণ এটাই হচ্ছে তোমার শেষ সুযোগ। দেয়ালে তোমার পিঠ থেকে গেছে, এখনো যদি নিজের ভালো না বুঝো তাহলে আর কবে বুঝবা? সো এই মুহূর্ত থেকে এখন থেকে শুরু করো ভাইয়া। মাত্র 249 টাকায় তুমি আমাদের ডিসিউ ফাইনাল ফাইট ব্যাচে কিন্তু ভর্তি হতে পারতেছো। যাদের মনে হবে যে ভাই আমার দরকার একটা গোছানো প্রিপারেশন, তারা ভর্তি হবা। আর যারা নিজে নিজে প্রিপারেশন নিচ্ছ, কোনো সমস্যা নাই, তুমি নিজে নিজে প্রিপারেশন নাও, বাট এই রুটিনটা অবশ্যই ফলো করবা। এই রুটিনটা অনেক ভেবে চিন্তে বানানো, এবং তোমার জন্য আমরা বলা যায় যে পুরাপুরি এফোর্ট দিতে প্রস্তুত। জাস্ট তুমি চাও নাকি যে চান্স পেতে, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সোনার সময় নষ্ট করো না একদম, এখন থেকে সিরিয়াস হও, এই মুহূর্ত থেকে সিরিয়াস হও। ভাইয়ারা তোমাদের জন্য জাস্ট নামমাত্র একটা ফি নিচ্ছি 249 টাকা, যাতে তুমি সিরিয়াস হও এবং তুমি যাতে এক্সামগুলো সিরিয়াসলি দাও, ক্লাসগুলো যাতে রেগুলার করো, এবং আমাদের যে পিডিএফ গুলো আছে সিক্রেট, এগুলো যাতে ভালো মতো পড়ো, সেজন্যই কিন্তু জাস্ট নামমাত্র একটা ফি। যেটা কিন্তু আমরা যা বলছিলাম যে যে সকল ফিচার্স দিব
তার থেকেও কয়েক গুণ বেশি ফিচার্স কিন্তু তোমাদেরকে আমরা দিচ্ছি, জাস্ট বিকজ তুমি যাতে চান্স পেয়ে যাও। আমরা যেভাবে বলি আগামী কয়েকটা দিন জাস্ট যা যা বলবো সেগুলো যদি মেনে চলতে পারো, আমি তোমাকে বলবো যে করো এটা, তুমি এটা বলবো যে হ্যাঁ ভাই শেষ এটা, এটাই ডু, আর তুমি বলবা কি বলো তো ডান, এটাই। এটা যদি করতে পারো তোমার চান্স ইনশাল্লাহ হবেই। সবার জন্য শুভকামনা থাকলো। কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজ অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে নক দাও, অথবা আমাদের ডাইরেক্ট ওয়েবসাইট তুমি ভিজিট করতে পারবা। সো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।